আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার হাবিব মুহাম্মদ মুস্তাফা ছাড়া অন্য কারোর দেওয়া সম্ভব নয়। এবং এটা কনফার্ম, যারা এই কাজে এগিয়ে এসেছেন। ওয়াকফ বিল নিয়ে আপনারা সবাই শুনলেন। ওয়াকফ বিল কি সবাই জানে, দেশে কি ঘটছে এই আইন আসার পরে সেটাও দেখলেন। এবং কাশ্মীরে পাহেলগামে যারা মারা গিয়েছে, অন্তর থেকে তাদের পরিবারের পাশে আছি, তাদের দুঃখে মুসলিম সমাজ আছে। কিন্তু নেই একমাত্র যে নিজেকে গার্জেন বলে, সে নিজের জীবন নিয়ে কিন্তু ব্যস্ত আছে। অন্তত এই 27টি ফ্যামিলির বোঝা উচিত যে যাদের নাম করে সৌদি আরব থেকে নিজের সফরকে শর্ট করে এসেছিল, না তাদের বাড়িতে গিয়েছে, না যেখানে এই হামলা হয়েছিল সেখানে গিয়েছে, না তাদের জন্য এগিয়ে এসেছে, গিয়েছে বিহারে। আর একটা জিনিস জানি, যেখানে চুরি হয় চোর দ্বিতীয়বার যায় না যেখানে চুরি করে, কেননা তার ধরা খাবার সম্ভাবনা বেশি থাকে। আমি একটা জিনিস দেখেছি, প্রকাশ্যে বলছি, অমিত শাহ, যাকে আপনারা আগে থাকতে চেনেন, এমন না যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে চেনেন, এমন একজন কুখ্যাত ক্রিমিনাল যে তাকে তড়িপার করতে বাধ্য হয়েছিল। ইয়ানি পরিবেশের জন্য, এলাকায় থাকা ওই ব্যক্তির জন্য সুস্থ মানুষদের থাকা অসম্ভব হয়ে যায়, তাকে তড়িপার করা হয়। ঠিক আছে, অমিত শাহ যখনই যেখানে যায়, হয় সরকার পাল্টে যায়, নাই এমএলএ বিক্রি হয়ে যায়, নাই এমপি বিক্রি হয়ে যায়, যায় কি যায় না? ঠিক সেইরূপ ভাবে 6 তারিখ, 7 তারিখ, 8ই এপ্রিল এই অমিত শাহ কাশ্মীরে ছিল। এই 3 দিন অমিত শাহ কাশ্মীরে ছিল। ভালো করে দেখবেন, বর্ডারে যেতে হবে না, গর্ত খুঁজতে হবে না, কোন ভাষা দিয়ে এসেছে দেখতে হবে না। এই 3 দিনের ফাইল যদি সিবিআই কে এনআই যদি একবার তদন্ত করে, এই জঙ্গিরা কোথা থেকে এসছে, কি করেছে, কেন করেছে, সব তথ্য বাইরে আসবে। দ্বিতীয় জিনিস, 19 তারিখে নরেন্দ্র মোদী, দুর্ভাগ্যজনক, ভারতের শিক্ষিত সমাজের মূর্খ প্রধানমন্ত্রী, সংবিধান প্রাপ্ত সেকুলারিজমের বাদশা, বিশ্বে একমাত্র যদি সেকুলার কোন দেশ 1 নম্বরে থাকে, সেটা হচ্ছে ভারত। এত ধর্মের মানুষ কোন দেশে নেই, কিন্তু আপনি যে দেখবেন সেই দেশের একজন ধর্মের না, একটি সংস্থার প্রধানমন্ত্রী, সে আরএসএস। এর জন্য কংগ্রেসও দায়ী আছে, কিন্তু আরএসএস রেজিস্টার্ড না, তাই তো? আরএসএস 70 বছর এই তিরঙ্গাকে কবুল করেনি, কিন্তু জানি না এই সাপকে কংগ্রেস 70 বছর কেন দুধ দিয়ে রেখেছিল, তাই কিনা? তাছাড়া ভারতবর্ষে এই পাহেলগামে 27 জন শহীদ, তাদের স্যালুট করি, তাদের পরিবারের পাশে আসছি। যারা জঙ্গি হামলা করেছে তাদেরকে নিন্দা, ধিক্কার, তাদের মরণের কামনা করি, তাদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। কিন্তু এই হামলার পরে ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে এই পুরো ভারত জুড়ে
যে অশান্তির পরিবেশ তৈরি করে এই 600 বেশি চিহ্নিত করে মুসলিমদের উপরে যে আক্রমণ হয়েছে, এটা কোন ধর্মের আতঙ্কবাদীরা করেছে, কোন ধর্মের মানুষরা করেছে, কোন ধর্মের ব্যক্তিরা এই আক্রমণ চালিয়েছে, একবার বোঝা উচিত। এমন একটি জমানা এসেছে প্রশ্ন করা যাবে না। সবচেয়ে বেশি প্রশ্ন মোদি করত কিন্তু এক সময়, যখন গুজরাটের ছিল, তাই কিনা? নায়ক কাকে বলে? যে শত্রুর চোখে চোখ রেখে বুক ফুলিয়ে নিজের আপনজনদেরকে রক্ষা করে, তাকে নায়ক বলা হয়। আর নালায়ক ওকে বলা হয় যে আপনজনদেরকে নিজের পায়ের তলায় দবাতে চায়। মোদি একজন নালায়ক ব্যক্তি, মোদি যোগ্যতাহীন ব্যক্তি। মোদি একটা গ্রামের মেম্বার হওয়ার যোগ্য না। আপনি দেখুন, মিথ্যার উপরে মিথ্যা, আর সর্বমিথ্যা এই সর্বকুকর্মের চাবি হযরত আলী কাররামাল্লাহ ওয়াজ, উনি বলছেন আল কিযব মিফতাহ কুল্লি শার, সমস্ত কুকর্মের চাবির নাম মিথ্যা। আর মোদি উঠতে বসতে শুতে ঘুরতে ফিরতে চলতে, হ্যাঁ, আপন পর সকলের সাথে মিথ্যা ছাড়া সত্য বলেছে? কখনো বলেনি। আর আজ আমার দেশ খুবই খারাপ জায়গায় আছে, কেননা আর্থিক দিক থেকেও শেষ। আপনি চিন্তা করেছেন? আমি একটা প্রশ্ন করছি, যখন মানুষের কাছে পয়সা আসে শখ হয়, শখ হলে সবচেয়ে ভালো থেকে ভালো জিনিস কেনে, কেনে কি কেনে না? গাড়ি হলে, যুবক ছেলে হলে ভালো থেকে ভালো বাইক, সংসারিক হলে ভালো থেকে ভালো 4 হুইলার কিনে, তাই কিনা? কিন্তু এটা বুদ্ধির পরিচয় না। বুদ্ধির পরিচয় ভারতের সবচেয়ে বড় পয়সাওয়ালা দুজন ব্যক্তি, নাম নেব না, বুঝতে পেরেছেন? দুজন ছাড়া আর কেউ নেই, তৃতীয় জন। 2 জন পয়সাওয়ালা, যাদের দৌড়ে পাট্টা বেঁধে এই প্রধানমন্ত্রী সবসময় ঘুরতে থাকে, তাই কিনা? ওই 2 জন ব্যক্তির চালাকি দেখেন। ওরা গাড়ি কিনেনি, প্লেনের এ কিনেনি। ওরা, আমি একটা উদাহরণ দিলাম, আপনি জেনে নেন কে হতে পারে। ওরা এমন একটা গাধা পুষছে যার তরুণ দেয় 18 ঘন্টা, আর যেখানেই যায় এই 2 জন মালিকের জন্য দালালি করে বেড়ায়। একে ওইটা দাও, ওকে ওইটা দাও, ওকে ওইটা দাও। তাহলে চালাক, তাহলে গাধারও মূল্য আছে, আছে কি নেই? আমি কেন বললাম এই কথাটি আপনি একবার চিন্তা করুন। আমি প্রকাশ্যে কেন বলছি? দেশ দ্রোহীর মতো কাজ করছে, দেশ বিরোধী। আপনারা আমার সাথে একটি নারার উত্তর দেবেন, जो भी मोदी का यार है देश का गद्दार, जो भी मोदी का यार है देश के गद्दार है। এটা কিন্তু বাস্তব। মোদি কিন্তু দেশকে আগে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে গেছে আমাকে এক জায়গায় দেখান। সেই জন্য বলি উম্মত মুসলিম ভাইদেরকে, কারবালার সম্রাট শহীদ ইমামে হুসাইন, ওনার পথে আমরা চলি। আমরা কোন জালিমকে না ভয় পাই, না কোন জুলমের পিছিয়ে আসি যে আমার গলা কাটা যাবে, আমার পরিবার অসহায় হবে, আমার সন্তান মারা যাবে। কেননা জুলমের বিরুদ্ধে কারবালার সম্রাট রসুলের নাতি নিজের হাতে 6 মাসের শিশুকে জালিমকে ধ্বংস করার জন্য শাহাদাত পেশ করে দিয়েছেন। যুবক বেটার শাহাদাত কবুল করে নিয়েছেন, নিজের গর্দান দিয়ে দিয়েছেন। আমরা সেই কারবালার মান্যকারী। মনে রেখো, তোমাদের কাছে যত প্রকারের অত্যাচার করার সরঞ্জাম আছে, তুমি একত্রিত করে আমাদের সম্মুখীন এসে দাঁড়ালে
তুমি রেহাই পাবে না, কেননা আমাদের মাথা আমরা ইমাম হুসাইনের কাছে বিক্রি করেছি, কোন জালিমের সামনে নত হতে এটা পারে না, এটা মাথায় রাখবে। উনি একটি কথা বলেছেন, আজ আমাদের মুসলিম সমাজের ভিতরে, যেহেতু আমাদের অনেক হিন্দু ভাই, হ্যাঁ, শুধু আরএসএস, বজরং দল, তাই কিনা, কর্মী সেনা আর পাগল বেরেন নেই যাদের, হ্যাঁ, তারা ছাড়া ৭৫% ভারত